ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 থার্ড সেমিস্টারে ইউনিট 2তে একটা পার্ট আছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স যাদের সাবজেক্ট আছে তাদের জন্য মূলত এটা দিয়েছি। আমি এটা আজকে বাংলাতেই দিলাম ক্লাসটা। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বলতে কী বোঝায়? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বলতে কী বোঝায়? আমরা যে আর্থিক লেনদেনগুলো করি সেইটাকে শারীরিক নগদ বা চেকের প্রয়োজনীয়তা দূর করে যদি আমরা ইলেকট্রনিক উপায়ে কোনো ফান্ড ট্রান্সফার করতে পারি তাহলেই তাকে কিন্তু বলা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এবার ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম কত ধরনের? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। তো তার মধ্যে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ক্রেডিট কার্ড সিস্টেম। ক্রেডিট কার্ড হচ্ছে এটি একটি বহুল ব্যবহৃত সিস্টেম যা ভোক্তাদের ক্রেডিটের কেনাকাটা করার অনুমতি দেয়। বিভিন্ন কোম্পানির এই যে বিভিন্ন টাইপের ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভারের মতো নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া করা হয়। এতে একাধিক পক্ষ জড়িত, কার্ডধারী, তারপর বণিক মানে যে ব্যবসায়ী, ইস্যুকারী ব্যাংক, যে ব্যাংক ওই ক্রেডিট কার্ডটা ইস্যু করেছে, এবং অধিগ্রহণকারী ব্যাংক এবং যে ব্যাংক এই ক্রেডিট কার্ডটা অধিগ্রহণ করে আছে। নেক্সট আসছি ডেবিট কার্ড সিস্টেম। ডেবিট কার্ড সিস্টেম হচ্ছে ক্রেডিট কার্ডের মতো, কিন্তু এখানে যে তহবিলটা আছে সেটা সরাসরি কার্ডধারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোলা যায়। অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তবে আমি ডেবিট কার্ড থেকে উইথড্র করতে পারবো। এখানে যে নেটওয়ার্কগুলোর মাধ্যমে করা যায়, ভিসা ডেবিট বা মাস্টার কার্ড ডেবিট, এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে এর লেনদেন করা যেতে পারে। তারপর আছে ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম। যেটা তো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম হচ্ছে এর মাধ্যমে সরাসরি জমা, তারপরে মানি ট্রান্সফার এবং স্বয়ংক্রিয় ক্লিয়ারিং, অটোমেটিক ক্লিয়ারিং হাউস, এসিএইচ ট্রান্সফার সহ বিভিন্ন ইলেকট্রনিক লেনদেন অন্তর্ভুক্ত করা হয়েছে। ইএফটি সাধারণত দু ধরনের, সাধারণত পুনরাবৃত্ত পেমেন্ট, বেতন জমা এবং ব্যবসা থেকে ব্যবসা লেনদেনের জন্য ব্যবহৃত হয়। তাহলে পুনরাবৃত্ত জমাটা কি সেটা আমি তোমাদেরকে এরপরেই বলছি। তারপরে বলছি যে বিভিন্ন টাইপের যেমন পেমেন্ট বলেছিলাম সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম। ইএফটির পর যেটা আসছি সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম বা ডিজিটাল ওয়ালেট। এই পরিষেবাগুলি পেপ্যাল, গুগল পে, অ্যাপেল পে এবং ভেনমো এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে লেনদেন সহজ করে। এগুলি প্রায়শই পেমেন্টের তথ্য নিরাপদে সঞ্চয় করে এবং দ্রুত এবং সহজে পেমেন্টের অনুমতি দেয়। এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে মোবাইল পেমেন্ট সিস্টেম। এই সিস্টেমগুলি নিকট ক্ষেত্রে যোগাযোগ, এনএফসি বা কিউআর কোডের মাধ্যমে মোবাইল ডিভাইস থেকে ব্যবহার করে পেমেন্ট সক্ষম করে। উদাহরণস্বরূপ যেটা বলা যেতে পারে মোবাইল ওয়ালেট এবং ইন অ্যাপ পেমেন্ট এর অপশানগুলো। তারপর আসছি ক্রিপ্টোকারেন্সি। এগুলি বিটকয়েন বা ইথেরিয়ামের মতো বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা ব্যবহার করা হয়। লেনদেনের একটি ব্লক চেন রেকর্ড করা হয় যা একটি সুরক্ষিত এবং স্বচ্ছ লেজার ব্যবহার করে। নেক্সট, পেমেন্টের প্রকারভেদ। তো পেমেন্ট কয় ধরনের হতে পারে সেই টাইপগুলো তোমাদের এবার বলছি। পয়েন্ট অফ সেল পেমেন্ট, কার্ড বা মোবাইল ডিভাইস ব্যবহার করে শারীরিক খুচরা অবস্থানে করার লেনদেন, অর্থাৎ ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন এখানে যে টাকার লেনদেন হবে সেটা হচ্ছে কার্ড এবং মোবাইল ডিভাইস ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ সেল। নেক্সট হচ্ছে অনলাইন পেমেন্ট, ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত লেনদেন, সাধারণত ই কমার্স ওয়েবসাইটগুলোতে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে পেমেন্টটা করা হয় সেটাকে বলা হয় অনলাইন পেমেন্ট। নেক্সট, মোবাইল পেমেন্ট, মোবাইল ডিভাইস ব্যবহার করে যে পেমেন্টটা করা হয় তাকে বলা হয় মোবাইল পেমেন্ট। আর পুনরাবৃত্ত পেমেন্ট, একটু আগেই আমি বলেছিলাম, এটা পরে বলবো। পুনরাবৃত্ত পেমেন্ট হচ্ছে স্বয়ংক্রিয় পেমেন্ট যা নিয়মিত সময়সূচিতে ঘটে, যেমন সাবস্ক্রিপশান বা ইউটিলিটি বিল। আমি যদি কোনো একটা সাবস্ক্রিপশান নিয়ে থাকি, সেই সাবস্ক্রিপশানটা যদি ইয়ারলি পেমেন্ট হয় সেটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট করা থাকে ইয়ারলি পেমেন্ট, বা কোনো ইউটিলিটি বিল যদি আমি অটো পেমেন্টের অপশানে রাখি তাহলে আমার মান্থলি সেই বিলটা পেমেন্ট হয়ে যাবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম বা মূল্য বিনিময় সিস্টেম। এটি মূল্য বিনিময় সিস্টেমের এক পক্ষ থেকে অন্য পক্ষে মূল্য স্থানান্তরের পুরো প্রক্রিয়া বর্ণনা করে। এটি প্রচলিত মুদ্রা বা ডিজিটাল মুদ্রা দিয়ে করা যেতে পারে। সিস্টেমের নিরাপত্তা এবং যাচাইকরণ প্রক্রিয়া থাকা প্রয়োজন। আর নেক্সট আসছি ক্রেডিট কার্ড সিস্টেম। ক্রেডিট কার্ড সিস্টেমের যে একটু আগেই উল্লেখ
করলাম, যেটা ক্রেডিট কার্ড সিস্টেম পদ্ধতি। এখানে সেই ক্রেডিট কার্ড সিস্টেমের কি করা হয়, এই সিস্টেমে ঋণের উপর নির্ভর করে এবং পরে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ আমার কাছে টাকা নেই, ক্রেডিট কার্ড দিয়ে আমি লোন হিসাবে নিতে পারি এবং আমাকে কিছুদিনের মধ্যেই সেই লোনটা শোধ করতে হবে। আর এটা কিন্তু প্রতারণা কমাতে অনেক স্তরের নিরাপত্তা এবং যাচাইকরণ করা রয়েছে ক্রেডিট কার্ড সিস্টেমে। আর ক্রেডিট কার্ড কোম্পানি, ব্যাংক এবং বণিক সকলেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট আসছি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি। ইএফটি অর্থ স্থানান্তরের একটি খুব দক্ষ উপায়। এই সিস্টেমটি বড় ব্যবসায়িক লেনদেন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। সরাসরি জমা এবং এটিএম ট্রান্সফার ইএফটির দুটি উদাহরণ। আর আসছি পেপারলেস বিল। এটি এমন একটি সিস্টেম যা বিলগুলি দেখতে এবং বৈদ্যুতিনভাবে পরিশোধ করতে দেয়। এই সিস্টেমটি কাগজের প্রয়োজনীয়তা হ্রাস করে এবং পেমেন্ট প্রক্রিয়াকে অনেক দ্রুততর করে। আর এই পেমেন্টের ইতিহাস সহজে ট্র্যাক করার অনুমতি দেয়। অর্থাৎ এই যে পেপারলেস বিল, তার যে হিস্ট্রি, পেমেন্ট হিস্ট্রিগুলো, সেটা কিন্তু ট্র্যাক করা যায়। আধুনিক পেমেন্ট ক্যাশ, ডিজিটাল ক্যাশ। আধুনিক পেমেন্ট নগদ যেটা বলছে, এটি ডিজিটাল ওয়ালেট বা প্রিপেড কার্ডের মতো নগদের ডিজিটাল উপস্থাপনাকে বোঝায়। এর উদ্দেশ্য ডিজিটাল ক্ষেত্রে শারীরিক নগদের পরিচয় গোপন রাখা এবং সুবিধার প্রতিলিপি তৈরি করা। অর্থাৎ এখানে শারীরিক নগদের যে পরিচয়টা, সেটা কিন্তু এখানে গোপন রাখা হয়। ক্রিপ্টোকারেন্সি কিন্তু এই বিভাগের মধ্যে পড়ে। আর বৈদ্যুতিক নগদ সুরক্ষিত এবং স্থানান্তরযোগ্য হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ঐতিহ্যগত মধ্যস্থতাকারীদের প্রয়োজন ছাড়াই পিয়ার টু পিয়ার লেনদেনের অনুমতি এখানে দেওয়া যায়। আর ইলেকট্রনিক ক্যাশটা কি? বৈদ্যুতিক নগদ বা ডিজিটাল নগদ হিসাবে পরিচিত। এটি বৈদ্যুতিনভাবে পণ্য বা পরিষেবার জন্য অর্থ প্রদানের জন্য ব্যবহৃত এক ধরনের বৈদ্যুতিন অর্থ। এটি বৈদ্যুতিন তহবিল স্থানান্তর ইএফটি থেকে আলাদা, কারণ এটি বেনামি এবং সন্ধানযোগ্য নয়। আর ক্রিপ্টোকারেন্সি বৈদ্যুতিন নগদের একটি রূপ। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।